টাকা বলে, আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আগামীকাল আমি অবশ্যই তোমাকে বাঁচাবো। যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন আমি তোমার পাশে থাকবো, আমি তোমাকে বাঁচাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আবার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও কিভাবে ঘরে বসে সংসারের কাজ করেও প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা জমাই, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আপনারাও চাইলে গৃহিণীরা ঘরে বসে হাজার হাজার টাকা জমাতে পারেন, শুধুমাত্র কয়েকটি টিপস ফলো করে চললে। তো সমস্ত কিছুই শেয়ার করব, পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে সাহায্য করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। এই যে সকালে উঠে কিন্তু আমার দৈনন্দিনের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আজকে কিন্তু অনেকগুলো আমি কাপড় কেচে দিয়েছিলাম। তো আমার নিচের রুমে যে পর্দাগুলো ছিল তার সাথে সোফার কভারগুলো সমস্ত কিছু কিন্তু আজকে আমি খুলে নিয়েছিলাম, আর তারপরে সমস্ত কিছু কিন্তু কেচেও দিয়েছি। তো ভিডিও শুরুতে আমি দেখিয়েছি। আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছিল, আর রোদ উঠলেই কিন্তু আমার মনটা অনেক বেশি ভালো লাগে, কারণ ছোট বাচ্চা থাকলে বাড়িতে কিন্তু প্রচুর কাপড় জমা হয়ে থাকে, আর রোদ থাকলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো যাই হোক, আজকে অনেক সুন্দর রোদ উঠেছিল, তো আমি কিন্তু সকাল সকাল অনেকগুলো কাপড় আজকে কেচে দিয়েছি, আর সেগুলো কিন্তু আমি শুকোতেও দিয়েছিলাম। আর তারপরে কিন্তু চলে গেছি উপরের রুমগুলোতে। আর আমি কিন্তু উপরের রুমের যে পর্দাগুলো ছিল আর তার সাথে সোফার কভারগুলো, তো সমস্ত কিছু কিন্তু আমি কেচে দিয়েছিলাম। তো সেগুলি কিন্তু আমি তারপরে একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম। একদিনে চাইলেও এখন সমস্ত কাজ করতে পারি না, সেটার জন্য একটু হলেও আমার সময় দরকার হয়, কারণ একা হাতে সংসারের সমস্ত কাজ করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো সেজন্য আবার ছোট বেবি নিয়ে তো একেবারেই অসম্ভব, তার সাথে ভিডিও করা, তো সমস্ত কিছু মিলে অনেকটাই ব্যস্ততায় কিন্তু আমাকে কাটাতে হয়। তো সেজন্য একদিনে চাইলেও সব কাজ করতে পারি না। তো আগের দিনে কিন্তু উপরের রুমের সমস্ত কিছুই আমি কেচে দিয়েছিলাম। তো আমি এত কিছু কেন ধোয়া কাচা করেছি তো অবশ্যই শেয়ার করব। আসলে আমি কিন্তু এখন পানির কাজটা খুব একটা বেশি করতে চাই না, কারণ আমার মেয়েটার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, কিছু করার নেই, আমাকে করতেই হবে, কারণ আমার শাশুড়ি মায়ের বাৎসরিক, তো সেজন্য কিন্তু আমাকে সমস্ত কিছুই করতে হয়। তো যেহেতু শাশুড়ি মায়ের বাৎসরিক, তো সেজন্য বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান করব। তো মাদ্রাসার কতগুলো বাচ্চাকে ইনভাইট করব, তো সবাই মিলে আসবে, আর তার সাথে আমাদের কিছু আত্মীয় স্বজন, তো সবাই মিলে কিন্তু আসবে। তো সেজন্য ছোট্ট একটা অনুষ্ঠান হবে। প্রায় 3 বছর হয়ে গেল আমার শাশুড়ি মা আমাদের মধ্যে আর নেই, চলে গেছেন। সত্যি আমার মাকে অনেক বেশি মিস করি, কারণ আমার শাশুড়ি মা অনেক বেশি ভালো ছিল। আমি কিন্তু আমার অনেক ভিডিওতে এই কথাটা বলেছি, আমার শাশুড়ি মায়ের মতো ভালো মানুষ হয়তো পৃথিবীতে খুবই কম আছে। কারণ আমি অনেকের ভিডিও দেখি, অনেকের শাশুড়ি মায়ের গল্প শুনি, অনেকের শাশুড়ি নাকি অনেক বেশি খারাপ, অনেক বেশি অত্যাচার করে বৌমাদের সাথে। তো যাই হোক, সেই দিক থেকে কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবতী ছিলাম, কারণ আমার শাশুড়ি মা অনেক ভালো ছিল, আমাকে অনেক বেশি আদর করত, নিজের মেয়ের থেকেও হয়তো আমাকে বেশি ভালোবাসতো। তো এরকমই ছিল। আসলে সত্যি বলতে ভালো মানুষগুলো হয়তো পৃথিবীতে খুব কম দিনে বাঁচে, আর এটাই হয়তো সত্যি। তো সবাই অবশ্যই আমার শাশুড়ি মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন যেখানে থাকে ভালো থাকে, আল্লাহ যেন ওনাকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করেন। তো সবাই অবশ্যই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল, কিন্তু আমার মনে হয় এই তো কয়েকদিন আগে মানুষটা আমার কাছেই ছিল। সত্যি এখনও আমি অনেক বেশি মিস করি, অনেক বেশি মনে পড়ে। এই সংসারে যখন একা একা থাকি, সংসারের কাজ করে যখন অবসর সময় থাকি, সত্যি আমার একেবারে ভালো লাগে না। আমার শাশুড়ি মাকে অনেক বেশি মিস করি। তো যাই হোক, এটাই কিন্তু আমাদের প্রকৃতির নিয়ম, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, কিছু করার নেই, সবটাই উপরওয়ালার ইচ্ছে। তো যাই হোক, এই যে সুখ দুঃখ হাসি
হাসি কান্না সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন, সমস্ত কিছু নিয়েই কিন্তু চলতে হবে। তো যেহেতু মায়ের বাৎসরিক উপলক্ষে অনুষ্ঠান করব, তো সেজন্য কিন্তু একটু ধোয়া কাচার কাজ তো করতেই হবে, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো আমি যেহেতু একা, তো চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে কাজ এগিয়ে রাখার। তো আমি কিন্তু আগের দিনই উপরে রুমের সমস্ত কিছুই কেচে দিয়েছিলাম। বিছানার চাদর থেকে শুরু করে পর্দা, তাছাড়া সোফার কভার, তো সমস্ত কিছু কিন্তু কেচে দিয়েছিলাম। আর সেই কাজটাই কিন্তু আমি তারপরে করে নিচ্ছিলাম। আর আজকে আমি নিচের রুমের পর্দা, সোফার কভার তো সমস্ত কিছুই কেচে দিয়েছি। তো সেটা কিন্তু ভিডিও শুরুতে দেখেছেন। তো আমি কিন্তু এইভাবেই আমার সংসারের কাজগুলো করি। তো ওই যে বললাম, একদিনে কিন্তু সব কাজ করা সম্ভব হয় না, তো চেষ্টা করি একটা একটা করে কাজ গুছিয়ে করে নেওয়ার। আমার এই ছোট্ট সংসারটিতে আজকে যা কিছু রয়েছে সবটাই কিন্তু অনেকটা ভালোবাসা আর ধৈর্যের পরে কিন্তু আমি পেয়েছি। আমার এই সংসারে আসার পরে আমি কিছুই পাইনি। আমার শাশুড়ি মা কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। সেই ছোট্ট ঘরে ছিলাম, সেখানেও হয়তো আমি অনেক বেশি সুখে ছিলাম। আজও আমার সেই ছোট্ট ঘরটিকে অনেক বেশি মিস করি। আগে যে ছোট্ট একটা ঘর ছিল, সত্যি সেখানে হয়তো আমি অনেক বেশি শান্তিতে থাকতে পারতাম, কারণ তখন মা ছিল। এখন কিন্তু অনেক বড় বাড়ি করেছি, তাও কিন্তু মনের মধ্যে একটু হলেও কষ্ট যে একা থাকতে হয়। মা যদি থাকতো হয়তো অনেক বেশি ভালো থাকতে পারতাম। এখনও কিন্তু সেরকমই মনে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি উপরে রুমের পর্দাগুলো একটা একটা করে লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু বিছানার চাদরগুলো আমি দিয়ে দিয়েছি। ওই যে বললাম, আগের দিন কিন্তু সমস্ত কিছুই কেচে দিয়েছিলাম, তো সেগুলো সময়ের অভাবে আর করা হয়নি। তো আজকে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছিলাম। আর বাড়িতে কিন্তু মাকে আসতে বলেছি, কারণ আমি একা এতগুলো কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো সেজন্য মা কিন্তু এসেছিল, আর সেই জন্য আমি কিন্তু এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমি বিছানার চাদরগুলো দিয়ে দিয়েছি। তো আমার সংসারে আসার পরে কিন্তু আমি একটা একটা করে জিনিস গড়েছি। আগে হয়তো সেরকম কিছুই ছিল না। আর আমি সব সময় চেষ্টা করি একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলার। হিসেব আর বুদ্ধি করে চললে দেখবেন একটা সংসারে খুব সুন্দরভাবে আপনি চালিয়ে নিতে পারবেন। সংসারের আয় উন্নতি বাড়াতে পারবেন, টাকাও সেভ করে রাখতে পারবেন, জমিয়ে রাখতে পারবেন। যদি একটু আপনি হিসেব করে চলেন একটা সংসারে, সব সময় যে অনেক বেশি বেশি দামি জিনিসপত্র কিনতে হবে সেরকম কিন্তু না। আপনার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু সব সময় চলা উচিত। আমি সব সময় চেষ্টা করি আমার আয়ের মধ্যে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার। আমি কখনোই কিন্তু বেশি খরচ করি না, কারণ যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু ব্যয় করা উচিত। আমরা যদি আয়ের থেকে ব্যয়টা বেশি পরিমাণে করে ফেলি, তাহলে কিন্তু একটা সংসারে আমরা কখনোই আয় উন্নতি বাড়াতে পারবো না। তো সেজন্য চেষ্টা করতে হবে যেমন আয় সেই অনুযায়ী ব্যয় করার। এর আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল যে আপু তোমার নিচের রুমগুলো একটু দেখিয়ে দিও। আমি কিন্তু বেশিরভাগ ভিডিওতে আমার উপরের রুমগুলোই দেখাই। আসলে নিচের রুমগুলোতে আমাদের রং করা হয়নি, তো সেজন্য কিন্তু আমি ভিডিওতে খুবই কম দেখাই। শুধুমাত্র আমার ড্রয়িং রুমটাই কিন্তু আমি দেখিয়ে থাকি ভিডিওতে। তো নিচে হচ্ছে 3টা রুম, তো 2টা হচ্ছে বেডরুম আর তার সাথে একটা হচ্ছে ড্রয়িং রুম। আর সেম কিন্তু উপরেও 2টা বেডরুম আর একটা ড্রয়িং রুম। তো আজকে কিন্তু আমি নিচের রুমগুলো একটু দেখিয়ে দিলাম। আর এমনিতে সমস্ত কিছু কিন্তু আজকে কেচে দিয়েছি। আর সোফার যে কভারগুলো সেগুলো কিন্তু আমি একটা করে কেচে দিয়েছি, যেটা নিচে ছিল তো সেটাই কিন্তু শুধু কেচে দিয়েছিলাম। আসলে চাইলেও কিন্তু এখন ধোয়া কাচার কাজটা খুবই কম করি, খুব একটা বেশি করি না, কারণ মেয়েটার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো সেজন্য একটু সাবধানে চলার চেষ্টা করি। তো আমি যে সোফার কভারগুলো নিচে যেগুলো দেওয়া ছিল তো সেগুলি শুধু উঠিয়েছিলাম, সেগুলি কিন্তু কেচে দিয়েছি। আর যেগুলো উপরে ছিল সেগুলো কিন্তু আর কেচে দেওয়া হয়নি। আর আমার মেয়েটাকে কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়েছিলাম, চারপাশে কিন্তু বালিশগুলো দিয়ে ওখানে কিন্তু মাঝখানে ওকে খেলতে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি একটু কাজ করেছিলাম। তো সব সময় তো ওকে কোলে নিয়ে কাজ করা সম্ভব হয় না, তো একটু কোনো সময় বসিয়ে রাখি। আর যেহেতু মা এসেছে, তো মা কিন্তু অনেকটা হেল্প করছিল আমাকে। তো যাই হোক, এভাবে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে থাকি। তো সবাই আমার ছোট্ট মামনিটার জন্য একটু দোয়া করবেন। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছি, আমি কিভাবে মধ্যবিত্ত ফ্যামিলির একজন সাধারণ গৃহবধূ হয়েও আমি ঘরে বসে 3 থেকে 4 হাজার টাকা জমাই, তো সেটা একটুখানি শেয়ার করছি। তো আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি 10 টাকা, 20 টাকা, 100 টাকা বা 200 টাকা বা কোনো সময় 500 টাকা যেমন পাই সেই অনুযায়ী কিন্তু আমি সব সময় আমার প্লাস্টিকের যে ব্যাগ রয়েছে সেখানে জমিয়ে রাখার চেষ্টা করি। আর তার সাথে এমনিতেও আমার ব্যাগ রয়েছে, সেখানেও কিন্তু আমি জমিয়ে রাখি। আমি কিন্তু একটা কাজ করি, তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে, তো সেখান থেকেও যে আমি টাকাগুলো পাই, তো সেই টাকাগুলো আমি সব সময় জমিয়ে রাখি। তো এভাবে কিন্তু আমি প্রতি মাসে 3 থেকে
4,000 টাকা জমাতে পারি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকে জানে, তো সেটাই আজকে একটুখানি শেয়ার করেছি। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীর এভাবে কিন্তু একটু হিসেব আর বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। কারণ হাতে যদি কোনো টাকা থাকে দেখবেন খুচরো টাকাগুলো বিশেষ করে সেগুলো কিন্তু খরচ হয়ে যায়। তো চাইলে কিন্তু এভাবে একটা প্লাস্টিকের ব্যাংক বা মাটির যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো কিনতে পারেন। আর সেখানে যদি প্রতিদিন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যেমন পারেন সেভাবে যদি রাখেন, দেখবেন একটা সময় সেখান থেকেও অনেক বড় অ্যামাউন্ট একটা পেয়ে যাবেন। আর এভাবে কিন্তু অনায়াসে নিজের ছোট ছোট শখ আহ্লাদগুলো পূরণ করা সম্ভব। তো আমি তো সেভাবে চলি আর সেগুলো ভিডিওতে শেয়ার করে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। অনেকে রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন, আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু মাছ নিয়ে এসেছিল আর সেটাই কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। তো আজকে রুই মাছ নিয়ে এসেছে। আমাদের বেশিরভাগ মাছটাই খাওয়া হয়, মাংসটা খুবই কম খাওয়া হয়। তো সেজন্য আমাদের মাছটাই বেশিরভাগ নিয়ে আসে আর সেগুলোই কিন্তু আজকে উনি এনেছিল আর সেটাই আমি রান্না করে নিচ্ছিলাম। আর আজকে মাছের সাথে কিছু মাছ বড়িও এনেছিল, তো সেগুলো কিন্তু পরে দিয়ে দেব। আর এই শীতকালে মাছের ঝোলে মাছ বড়ি দিলে সত্যি অনেক বেশি টেস্টি হয়, বেশ ভালো লাগে খেতে। তো আজকে কিন্তু আমি সেভাবে রান্নাটা করে নিচ্ছি। দেখবেন শীতকালে যে কোনো তরকারি খেতে অনেক বেশি সুস্বাদু হয়, গরমকালে হয়তো সেরকম খুব একটা ভালো লাগে না খেতে, তবে শীতকালে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছিল। আর আমি খুবই সাধারণ রান্না বাড়া করি। তো মাছের সাথে কিছু মাছের তেল নিয়ে এসেছিল, তো আমি কিন্তু সেগুলো বেগুন আলু দিয়ে একটু বানিয়েছিলাম। তো তার সাথে কিন্তু এই মাছের ঝোল, তো আমি খুবই সাধারণ রান্না করি, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আর রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছ বড়িগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি যদি আগেই মাছ বড়িগুলো দিয়ে দিই তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি ওগুলো গলে যায় আর পরে আর খাওয়াই হয় না। মাছের ঝোলে একেবারেই গলে যায়, তো তখন কিন্তু খেতে আর ভালোই লাগে না। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছিলো আর নামিয়েও নিয়েছিলাম। আর অনেকক্ষণ পর কিন্তু আমি মাছ বড়িগুলো দিয়েছি। এভাবে দিলে কিন্তু গোটা গোটাই থাকে আর সেগুলো গলে যায় না, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার খুবই সাধারণ রান্না বাড়া, তো সেটা একটুখানি শেয়ার করেছি। একটা সংসারে অবশ্যই আমাদের একটু হিসেব আর বুদ্ধি করে চলা উচিত, আর অবশ্যই পরিশ্রম করা উচিত, ধৈর্য ধরে চলা উচিত। পরিশ্রম করে চললে দেখবেন একটা সংসার থেকেও আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। তো আমি তো সেইভাবেই চলি আর সেজন্য হয়তো আমি অনেক বেশি ভালো আছি। আমার সংসার থেকেও আমি অনেক টাকা বাঁচাতে পারি, আর আমার সেই টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কেনাকাটাও করতে পারি। তো আমি আমার সংসারে যেভাবে চলি, যেভাবে আয় উন্নতি বাড়াই, যেভাবে টাকা বাঁচিয়ে রাখি, তো সেগুলি ভিডিওতে শেয়ার করেছি। এর বাইরে কিন্তু আমি কখনোই কোনো কিছু দেখাই না। আমি যেভাবে চলি, আমার এই সাধারণ লাইফস্টাইল, সেগুলো কিন্তু ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে অন্য কোনো একটি ভিডিওতে।